বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আফসারুজ্জামান স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এর 6.1 অঙ্কটা দেখব। প্রবলেম স্টেটমেন্টে এরকম যে যে একটা সরলরেখা দেওয়া, সমীকরণ দেওয়া আছে 2x minus y is equal to 3। তো এই সরলরেখাটার উপর বৃত্তের কেন্দ্রটা অবস্থিত এবং বৃত্তটা -2 0 বিন্দু দিয়ে যায় এবং 3 -2 অর্থাৎ এই দুটা বিন্দু দিয়ে বৃত্তটা পাস করে। -2 0 এবং 3 -2 বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি যে জিনিসটা আন্দাজ করতে চাই যে আসলে বৃত্তটা কোথায় অবস্থিত, তো যেহেতু এখানে একটা রেফারেন্স দিয়ে দিয়েছে যে বৃত্তটা 2x - y = 3 রেখাটার উপর অবস্থিত, তো আমরা এই রেখাটা একটু আঁকার চেষ্টা করি। তা এখানে আমি y এর জন্য সলভ করলে পাই হচ্ছে y কে ওই পাশে নিয়ে গেলাম, 3 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে y = 2x - 3। তা আমরা আগেই দেখেছি সরলরেখা কিভাবে আঁকতে হয়, যে -3 এটা হচ্ছে y ইন্টারসেপ্ট বা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এবং স্লোপ হচ্ছে 2/1, অর্থাৎ রান হচ্ছে 1, রাইজ হচ্ছে 2। তা আমি কয়েকটা পয়েন্ট যদি বের করে ফেলি সরলরেখার উপরে, তাহলে সরলরেখাটা আমি বের করা মানে আঁকা সম্ভব হবে। 1 2 1 2 1 2। এখানে আমি যাই 1 ডাউন টু 1 2, তাহলে আমি সরলরেখাটা মোটামুটি পেয়ে গেলাম। অর্থাৎ এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রটা অবস্থিত। তাই যদি হয় তা এখন আমি একটু আন্দাজ করার চেষ্টা করি। এখন আমরা জানি যে কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব সমান এবং সেই দূরত্বটাকে ব্যাসার্ধ বলে। তা এখন ছবি থেকে যদি আমরা একটু আন্দাজ করার চেষ্টা করি যে কেন্দ্রটা কোথায় হতে পারে, মনে করি আমরা কেন্দ্রটা সামওয়্যার এখানে হবে, কেন্দ্রটা এখানে হবে। তাই এখানে এই ব্যাসার্ধের নাম দিই R2, এই ব্যাসার্ধের নাম দিই R1। তা থিওরিটিক্যালি R1 = R2 হতে হবে। তা আমরা মনে করি যে এই যে কালো যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ জি, নেগেটিভ এফ। আমরা জিএফসি ফর্মে বের করতে চাই ইকুয়েশনটা, সেহেতু নেগেটিভ জি নেগেটিভ এফ দিয়ে আমরা শুরু করছি, আর আমরা পরবর্তীতে সি এর ভ্যালুটাও বের করব। তো এখন আমরা R1 এবং R2 এই দুটার জন্য যে এক্সপ্রেশন সেটা লিখে ফেলি। আমরা যদি তা লিখি তাহলে পাই হচ্ছে, আমরা ডিস্টেন্স ফর্মুলা ইউজ করব, R1 = স্কোয়ার রুট -g - -2 হোল স্কোয়ার প্লাস -f -0 হোল স্কোয়ার। R1 = -g + 2 হোল স্কোয়ার প্লাস f স্কোয়ার। নেগেটিভ জি এবং নেগেটিভ, একটু বলে নিই, নেগেটিভ জি এবং নেগেটিভ এফ এই দুটো আসলে ফর্মুলার নেগেটিভ। এটা যে থার্ড কোয়াড্রেন্টে আছে এটা নেগেটিভ না, এটা হচ্ছে ফর্মুলা থেকে অথবা আমরা যে ফর্মটা দেখেছি ওইখান থেকে ডিরাইভড কোঅর্ডিনেট। যে এই নেগেটিভটা আসতেছে ফর্মুলা থেকে, এই নেগেটিভটা থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ না, এটা একটু ক্লিয়ার হওয়া জরুরি। আচ্ছা, R1 পেলাম, তা R2 এখন বের করি। R2 হবে নেগেটিভ জি -3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে নেগেটিভ এফ -2 হোল স্কোয়ার। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাই R2 = এখান থেকে নেগেটিভ কমন নিয়ে বাইরে নিয়ে আসলে যে g + 3 হোল স্কোয়ার
প্লাস নেগেটিভ এফ প্লাস 2 হোল স্কোয়ার। তা আমরা চিত্রে যেরকম দেখেছিলাম যে আমরা যে বলেছি যে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব সমান হবে, তা আমরা সেই শর্তটা এখন লিখে ফেলি। আমরা পাই r1 ইজ ইকুয়াল টু r2 সমান হচ্ছে, ইনফ্যাক্ট আমরা এখানে বর্গ করে দিতে পারি r1 স্কোয়ার হোল স্কোয়ার, r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার রুটগুলো ছাড়াই আমরা লিখতে পারি, এখানে পাশাপাশি লিখি যাতে দেখতে সুবিধা হয়। নেগেটিভ জি প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি প্লাস 3 হোল স্কোয়ার প্লাস নেগেটিভ এফ প্লাস সি প্লাস 2 হোল স্কোয়ার। তো এখন আমরা এগুলোকে এক্সপান্ড করি, তাহলে আমরা পাবো জি স্কোয়ার নেগেটিভ 4g নেগেটিভ 4g প্লাস 4 প্লাস এফ স্কোয়ার is equal to g square plus 6g plus 9 plus f square minus 4f plus 4। এখন আমরা দুই পাশ থেকে কাটাকাটি করে ফেলি, জি স্কোয়ার কাটা, দুই পাশ থেকে জি স্কোয়ার বিয়োগ দিলাম, দুই পাশ থেকে এফ স্কোয়ার বিয়োগ দিলাম এবং দুই পাশ থেকে 4 বিয়োগ দিলাম। আমাদের যা থাকবে তা হচ্ছে নেগেটিভ 4g is equal to 6g minus 4f plus 9। আর এটাকে আমরা সিম্পলিফাই করলে পাই 10g is equal to এই 4f কে এই পাশে নিয়ে আসি এবং 9 কে এই পাশে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে 4f minus 9। তা আমরা মনে করি এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন যেহেতু আমরা বলছি যে নেগেটিভ জি এবং নেগেটিভ এফ এই সরলরেখাটার উপর অবস্থিত, এই যে নীল রঙের যে সরলরেখাটা, অর্থাৎ এই ইকুয়েশনটাকে নেগেটিভ জি এবং নেগেটিভ এফ সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, সেহেতু আমরা নেগেটিভ জি এবং নেগেটিভ এফকে এই ইকুয়েশনে বসাতে পারি। তাহলে পাবো আমরা নেগেটিভ এফ ইজ ইকুয়াল টু নেগেটিভ 2 টাইমস নেগেটিভ জি minus 3। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো f is equal to 2g plus 3। f is equal to 2g plus 3 কে আমরা ইকুয়েশন 2 বলি এবং এই f is equal to 2g plus 3 কে আমরা এই ইকুয়েশনে বসাই দিই, অর্থাৎ 1 এবং 2 থেকে আমরা পাই 10g is equal to 4 2g plus 3, অর্থাৎ এটা হচ্ছে আমার f একটু আগে যে 2 থেকে দিয়েছি সেখান থেকে আমরা এটা লিখতে পারি -3। তাহলে 10g সমান হবে 8g প্লাস 12 মাইনাস 9 সমান হচ্ছে 2g, দুই পাশ থেকে 8g বাদ দিলাম, তো g is equal to হবে 3/2। g is equal to যদি 3/2 হয় সেহেতু নেগেটিভ g সমান হবে নেগেটিভ 3/2। এখান থেকে আমরা f এর মানটাও বের করতে পারি। f এর মানটা হবে 2g প্লাস 3, 2 ক্যান্সেল করে গেলে 3 প্লাস 3 হচ্ছে 6, তাহলে নেগেটিভ f হবে নেগেটিভ 6, অর্থাৎ আমাদের কেন্দ্র হচ্ছে নেগেটিভ 3/2 নেগেটিভ 6। তা আমরা ছবি থেকে দেখি নেগেটিভ 3, দেখি আমাদের এস্টিমেশনটা ঠিক ছিল কিনা, হয়তো কাছাকাছি হয়েছে। 3/2 অর্থাৎ দেড়, নেগেটিভ 1.5 এবং 6, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র তা এখানে অবস্থিত।
এটা হচ্ছে আসল আসল ব্যাসার্ধ। গোলাপি লাইন, গোলাপি রেখা অংশটি হচ্ছে বৃত্তের আসল ব্যাসার্ধ। এখানে হচ্ছে সেই -3/2 -6 এখন আমরা যে কাজটা করব, এখন আমরা জি এবং এফ এর ভ্যালু পেয়েছি। এখন আমাদের বাকি রয়েছে সি এর ভ্যালু। সি এর ভ্যালু বের করতে গেলে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন আমাদের এখানে জি এবং এফ এর ভ্যালুটা জানা আছে, আমাদের জানতে হবে আর এর ভ্যালুটা কত। তা আর এর ভ্যালু বের করতে হলে আমরা উপরের যে কোনো একটা ইকুয়েশন থেকে আর এর মানটা বের করব, অর্থাৎ R1 অথবা R2 এর ইকুয়েশন থেকে আর এর মান বের করা যাবে। তো আমরা এই R1 এর ইকুয়েশনটা ইউজ করি, যেহেতু এটা এফ এর সাথে কোনো টার্ম বা কোনো নাম্বার নেই, তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভ জি এর মান পেয়েছি 3/2 প্লাস 2 প্লাস এফ এর মান পেয়েছি হচ্ছে 6 হোল স্কোয়ার। আমরা একটু দাগ কেটে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। তো এখানে হবে পয়েন্ট বা 1/2 প্লাস হোল স্কোয়ার প্লাস 36। তো এইটা আসবে হচ্ছে স্কোয়ার রুট 145। আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে 145/4 অল ওভার স্কোয়ার রুট। তো আমরা আর এর ভ্যালু পেয়েছি, আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 145/4, তাহলে আর স্কোয়ার হবে 145/4। তো এখন আমরা একে একে ভ্যালুগুলো বসিয়ে ফেলি জি এফ এবং আর এর। তাহলে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব, সি ইজ ইকুয়াল টু C is equal to 3/2 whole square plus 6 square minus 145/4. C is equal to 9/4 plus 36 minus 145/4. C is equal to 9 plus 144 minus 145/4 is equal to 8/4. তো C is equal to হবে 2, অর্থাৎ এটাই C এর ভ্যালু, C is equal to 2। এখন আমরা আমি একটু সামারি আকারে লিখে দিই জিএফসি এর ভ্যালুগুলো। জিএফসি এর ভ্যালুগুলো আমরা পেলাম 3/2, 6 এবং 2। এখন সাধারণ সমীকরণে বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা সি কাটাকাটি করে ফেলি, 2 কাটা, তাহলে আমাদের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 12y প্লাস 2। এটাই হবে আমাদের নির্ণীয় বৃত্তের সমীকরণ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম।